নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। যুবশ্রী প্রকল্পের বাকি মার্চ মাসে টাকা কবে থেকে দেওয়া হবে এবং 2025 সালের কিন্তু যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই লিস্টে কাদের নাম রয়েছে এবং এই লিস্টে নাম থাকলে কি কি করতে হবে, কি কি ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট 2025 প্রকাশ। মার্চ মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পান। এই আর্থিক সাহায্য তাদের জীবনে সাময়িক স্বস্তি এনে দেয় এবং চাকরি খোঁজ করার মতো জরুরি কাজে কিছুটা সহায়তা করে। তবে বাস্তবে দেখা গেছে অনেক সময় এই টাকা প্রতি মাসে দেওয়া হতো না। সাধারণত 3 থেকে 4 মাস পর একসঙ্গে কয়েক মাসে টাকা পাঠানো হতো। ফলে উপভোক্তাদের অনেকেই মাঝে মাঝে আর্থিক সমস্যায় পড়তেন। এরই মধ্যে 2025 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা অনেকেই পেয়ে গিয়েছেন 24 থেকে 27 মার্চের মধ্যে। যেহেতু এখন এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তাই যুবশ্রী প্রকল্পে বাকি রয়েছে শুধুমাত্র মার্চ মাসের টাকা, অর্থাৎ 1500 টাকা। মার্চ মাসের টাকা এখনও তাদের দেওয়া হয়নি, তবে ব্যাংক প্রসেসিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে 22 থেকে 25 এপ্রিলের মধ্যে এই টাকা দেওয়া হতে পারে। তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না, ধাপে ধাপে টাকা পাঠানো হবে। যারা 2021 সালের আগে থেকেই ভাতা পাচ্ছেন তাদের টাকা আগে দেওয়া হবে, এরপর বাকিরা 2 থেকে 3 দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। 2025 সালে যারা অ্যানেক্স 3 ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন, কিন্তু অনেকের নাম এখন তালিকা থেকে বাদ পড়েছে। যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তারা আর ভাতা পাবেন না। অন্যদিকে 2024 সালের ওয়েটিং লিস্টে থাকা যুবশ্রী প্রার্থীরা অ্যানেক্স 1 ও অ্যানেক্স 2 ফর্ম জমা দেওয়া এখন থেকে নিয়মিত টাকা পাচ্ছেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা নতুন অনেকের অ্যাকাউন্টও টাকা দেওয়া শুরু হয়েছে। 2025 সালের নতুন যুবশ্রী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যুবশ্রী প্রকল্পে যারা 2013 সালের 21 মার্চ নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন তাদের নামই এবার নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় যাদের নাম আছে তাদের নথিভুক্ত মোবাইল নাম্বারে SMS পাঠানো হচ্ছে। যদি কারো নাম নতুন যুবশ্রী তালিকায় থাকে তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত অ্যানেক্স 1 নামের একটি ফর্ম অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মে নিজের ব্যাংকের সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, MICR কোড নাম্বার ঠিকভাবে দিতে হবে। যদি এই তথ্য ভুল হয় বা দেওয়া না হয় তাহলে টাকা পাঠানো সম্ভব হবে না। তাই ফর্ম পূরণের সময় খুব সাবধানে সব তথ্য দিতে হবে। এছাড়া দেখা গেছে যারা আগে যুবশ্রী ভাতা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেরই বয়স 45 বছর পেরিয়ে গেছে। সেই কারণে অনেককেই এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে নতুন তালিকায় অনেকের নাম যুক্ত হয়েছে। এর পাশাপাশি অ্যানেক্স 2 নামের আরেকটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে। এই ফর্মে আবেদনকারীদের বেকারত্বের প্রমাণ করার জন্য একজন গ্রুপ A ক্যাটাগরির সরকারি অফিসারের স্বাক্ষর নিতে হবে। তারপরেই সেই স্বাক্ষরিত ফর্মটা নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে। এইভাবে সরকার বুঝতে পারবে যে আবেদনকারী এখনও চাকরি পাননি এবং প্রকল্পে টাকার জন্য উপযুক্ত। ফর্ম জমা করার পরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবে টাকা পাবেন, আর যদি ওয়েটিং নাম্বার দেখায় তাহলে পরবর্তী সময় টাকা পাবেন। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে লিস্ট আপনি কিভাবে দেখবেন এবং লিস্টের নাম থাকলে কবে কোন সময়ে কি ফর্ম জমা করতে হবে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা বা নতুন লিস্ট দেখার জন্য আপনাকে আসতে হবে প্রথমে কিন্তু যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং আপনাকে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট
wb.gov.in এই ওয়েবসাইটটি লিখে। তো এখানে দেখবেন লেখা থাকবে এরকম অপশানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে নামের তালিকা অর্থাৎ পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার নাম রয়েছে কি না। তো বন্ধুরা, আমি কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করে ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু লেখা আছে 6 ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। এখানে কিন্তু দেখবেন নাম লেখা থাকবে এবং আপনাদের এনরোলমেন্ট নাম্বার লেখা থাকবে এবং আপনাদের ডিস্ট্রিক্ট লেখা থাকবে এবং আপনাদের লেখা থাকবে সাব ডিভিশন। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে নাম দিয়ে কেউ সার্চ করবেন না, কারণ আপনার একই নামে কিন্তু অনেকে থাকতে পারে। আপনারা কিন্তু অবশ্যই এখানে এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে সার্চ করে দেখে নেবেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কি না। আপনারা মনে রাখবেন, যাদের নাম থাকবে এই লিস্টে তাদের কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে অ্যানেক্সার 1 একটি ফর্ম, অর্থাৎ ব্যাংকের ইনফরমেশন একটা ফর্ম আপনাকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। তো এখানে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু এখনও কিন্তু শুরু হয়নি। তো বন্ধুরা, সাবমিট অ্যানেক্সার 1 কিন্তু ক্লিক করলে এরকম একটা পেজ কিন্তু আসছে। তো যেহেতু এখনও শুরু হয়নি ফর্ম ফিল আপ, সেহেতু এখানে দেখুন লেখা আসছে সাবমিশন অফ অ্যানেক্সার 1 উইল স্টার্ট ফ্রম 22 এপ্রিল থেকে কিন্তু শুরু হবে ফর্ম ফিল আপ অনলাইনে। তো যখনই শুরু হবে তখন কিন্তু আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু ব্যাংকের ইনফরমেশন এখানে সাবমিট করতে হবে। তো যাদের নাম রয়েছে এই লিস্টে তাদের জন্য কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে, ওয়েবসাইটে দেখুন লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তি। এতটা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে লিঙ্কটি পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 22 এপ্রিল থেকে 21 মে তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট অ্যানেক্সার 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 2 জুন থেকে 11 জুন তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অ্যানেক্সার 2 ফর্ম, যেটি আপনাকে কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটি কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। দেখুন লেখা আছে সার্টিফিকেট অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি যে এখন বেকার রয়েছেন সেটা কিন্তু এখানে লিখে তারপরে গ্রুপ এ অফিসারের কাছ থেকে অ্যাটেস্টেড করে তারপরে জমা করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।